আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটি হলো, আপনারা সকলেই জানেন এবং সকলেই অনুভব করতে পারছেন বাংলাদেশটাকে কিভাবে একটা ধ্বংসের পায়তারা করছে এই অবৈধ ঘুষখোর ইউনূস। ঠিক তখনই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা বুঝতে পারছে যে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস ও যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশটাকে এরা বিক্রি করে দেবে। তারই প্রেক্ষাপটে এখন বর্তমানে সেনাবাহিনী কিন্তু ইউনূস সরকারের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আর যে কারণেই ইউনূস সরকার একবার জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে, দেখবেন ওই যে মাহফুজ আলম আছে না, বাংলাদেশের জঙ্গির যে মুখপাত্র, রেগুলার ক্যান্টনমেন্টে যায়। কারণ ক্যান্টনমেন্ট আর এদের নিয়ন্ত্রণে নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলাম, সেনাবাহিনীর বিশাল বড় একটা অংশ বলে দিছে যে আমরা বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। অবশ্যই বাংলাদেশে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করা উচিত এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। যে কারণে যেটা তখন বলেছিলাম যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে 25 সালের শুরুতে আসছেন, অনেকেই ভাবছিলেন হয়তোবা এটা একটা মুখরোচক কথা বলে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছি। না, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে অতি দ্রুত আসছেন এবং বাংলাদেশের যে বেহাল দশা করেছে 5ই আগস্টের পরবর্তী সময়ে, সেইটা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আবার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা রিকভার করে দিবে। দেখেন দেশটাকে নিয়ে কিভাবে আজকে এক বছরের শুরুতেই জানুয়ারি 1 তারিখে যখন বই শুরু হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একযোগে, কোমলমতি শিক্ষার্থীরা বই পায়। সেটা কিন্তু এবছর হচ্ছে না। শুধু এই 4 মাসের যে ইউনুস বসে আছে সেই জায়গা থেকে 39,000 কোটি টাকা বিদেশে লোপাট হয়েছে। একবার চিন্তা করে দেখেন, 39,000 কোটি টাকা পাচার হয়েছে। 10টা ব্যাংক আজকে দেউলিয়ার পথে। শুধু তাই নয়, 22,000 কোটি টাকা যে নতুন ভাবে প্রণোদনা দেওয়া হলো ব্যাংকগুলাকে, তারপরেও ব্যাংক গ্রাহকদের কিন্তু টাকা দিতে পারছে না। এগুলো তো সব আপনারা জানেন। কেন পারছে না? কারণ এই টাকা আগেই তারা পাচার করে দিয়েছে। দেখেন, যে কারণে বাংলাদেশের যে শেষ ভরসা এই ইউনুস, যে একটা সুতার উপর ঝুলতেছিল, সেই শেষ ভরসা হইলাম এই বাংলাদেশ সেনাবাহিনী, যারা পিছন থেকে এদেরকে সমর্থন দিয়েছিল। সেই সেনাবাহিনী যখন সরে যাচ্ছে, এখন তারা পালানো নানান তারা শুরু করেছে। দেখেন, এখন কয়টা সমন্বয়ক কি খুঁজে পাওয়া যাচ্ছে? এত সমন্বয়, কত সমন্বয়ক এখন আপনাদের সামনে 2-3 জন ছাড়া, কারণ সবাই কিন্তু পালিয়ে কিন্তু দেশ অলরেডি, দেশ থেকে কিন্তু 2-1 জন চলে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ এখন বর্তমানে মহিউদ্দিন রনি গতকালকে রাত্রেই কিন্তু চলে গেছে। এরকম ভাবে সকল চাটুকার, বাটপার, মানে মির্জাপুর, যারা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলা করে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করেছে, তারা কিন্তু আর দেশে এখন থাকতেছে না। যে কারণে ইউনূস সরকার যাদেরকে দিয়ে এইরকম ভায়োলেন্স ক্রিয়েট করে মানুষের ভিতরে আতঙ্ক ক্রিয়েট করবে, তারাও যখন পালানো শুরু করেছে, ইউনূসের পালানোর জন্য বিভিন্ন ফন্দি খুঁজছে। কারণ জানেন এই ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে পুলিশ বাহিনীর উপর কিভাবে বর্বরচিত হামলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি থানাগুলো একযোগে পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, লুটপাট করা হয়েছে। সেই পুলিশ ভাইদের বিচার ইউনূস সরকার না করে তাদেরকে ক্ষমা করে দিয়ে তারা বলেছে যে এর কোনো বিচার হবে না। এই কালো আইন অবশ্যই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কালো আইনকে প্রত্যাহার করে, যারা পুলিশের এই থানাগুলা পুরাইছে, পুলিশ ভাইদের উপর হামলা করেছে, আমাদের দলীয় নেতাকর্মীদের যেভাবে নৃশংসভাবে হামলা করেছে, বাড়িঘর পুরাইছে, প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে।
সেই দিন আর বেশি দূরে নয়। যখন শুরুতে বলছিলাম, আপনারা অনেকেই ভাবছেন যে কি জানি, এখন দেখেন বাংলাদেশের যে মিডিয়া গুলো আস্তে আস্তে কিন্তু তারাও কথা বলা শুরু করছে। তারা কিন্তু বুঝে গেছে যদি এগুলো সত্য প্রকাশ না করি, আগামীতে আমাদের অবস্থাও কি হবে সেটা কিন্তু তারা বুঝে গেছে। যে কারণে আজকে দেখেন বাংলাদেশটাকে যারা নাকি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে অস্থিতিশীল একটা অগ্নিগর্ভে রূপান্তরিত করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু তারা ব্যাহত হয়েছে। যে কারণে তারা এখন তালমাটাল, তাদের ভিতরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে শুরু হয়ে গেছে। তাদের ভিতরে একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। সর্বশেষ ইউনূসের সাথে এদের কোনো মিটিং নাই প্রায় 1.5 মাস। কারণ কেউ কারো নিয়ন্ত্রণে নাই, সবাই এখন আখের গোছান নিয়ে ব্যস্ত। কত দ্রুত লুটপাট করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যায়। দেখেন আজকে বাংলাদেশটাকে এরা কিভাবে ধ্বংসের পায়তারা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে যারা মানে প্রহসন করেছে, এই বিজয়ের মাস ডিসেম্বর মাস, যে সেই মাসে কোনো টিভি চ্যানেলে কোনায় কি আপনারা দেখেন কোথাও কি এই মুক্তিযুদ্ধের এই বিজয় গৌরব উজ্জ্বল এই ডিসেম্বর মাস সামনে 16ই ডিসেম্বর, সেইটা নিয়ে কোনো প্রতিবেদন কি আপনারা দেখেছেন? এই হইলাম খোরা মিডিয়ার অবস্থা বর্তমান বাংলাদেশে। কিন্তু সেই দিন আর বেশি দূরে নয়, বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনা থাকবে, 71-এর চেতনা থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থাকবে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার পুনরায় ঘুরে দাঁড়াবে। যারাই পায়তারা করেছে, যে গুটি কয়েক মানুষ, তারা আবার এখন অনেক মানুষকে ভয় দেখিয়ে চিন্তা করে সবাইকে ধরবে। সবার সাথে তো শত্রুতা নাই, সবাই তো আর এই সবাই তো আর এইভাবে লুটে পুটে খাচ্ছে না। এরা তো খাচ্ছে গুটি কয়েক লোক, সমন্বয়কের নামে, যারা বাংলাদেশের কথিত মেধাবী। এই মেধাবী সহ যারাই আছেন তাদেরকে ধরা হবে, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। কারণ এরা বাংলাদেশটাকে ধ্বংসের পায়তারা করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে, ইমোশন নিয়ে এরা খেলা করেছে। এদেরকে ধরতে হবে। যেসব এই কি বলে কিছুই যে চাটুকার আছে জাহিদুর রহমানের মতো, পাকিস্তানের বীজ, পাকিস্তানের যারা নাকি কিট বাংলাদেশে আসে, এদেরকে উপড়ে ফেলতে হবে। এদের সবাই আসুন, বাংলাদেশের সকল মানুষ আপনারা এখনই সচেতন হন। আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার পুনরায় বাংলাদেশকে একটা উন্নতশীল বাংলাদেশে রূপান্তরিত করব। এই বাটপারদেরকে এখনই প্রতিহত করুন। এদের জবাবদিহিতার ভিতরে এনে এদের বিচার কার্যকর করা হবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নাই। বাংলাদেশের মানুষ সকল তাদের ছল ছাতুরি সকল কিছু বুঝে গেছে, যে কারণে আর সুযোগ নাই। এদেরকে ধরা হবে খুব দ্রুত, খুব দ্রুত। বারবার বলছি, খুবই দ্রুত এদের ধরা হবে। অনেকেই পালানোর প্রক্রিয়া শুরু করেছে। কেন? শারজাহাজ সার্জিস হাসনাতদেরকে লাফালাফি এখন দেখেন, আছে কোনো লাফালাফি? এরা এখন পালানো নিয়ে, গুজগাছ লাগেজ গুছানো নিয়ে ব্যস্ত। এরা আর মাঠে ঘাটে নাই, এরা আছে এখন লাগেজ গুছিয়ে কিভাবে পালিয়ে যাবে। তার বাপ মা শুনছি ইতিমধ্যেই চলে গিয়েছে। এদেরকে ধরতে হবে। দেখেন যারা কাতরাচ্ছেন, যারা এদের কোথায় এদের প্ররোচনায় পা দিয়েছেন, জীবন হারিয়েছেন, তারা জীবনে কি পেয়েছেন? যারা কাতরাচ্ছেন অসুস্থ, তারা কি পেয়েছেন? কিচ্ছু না। কিন্তু আপনাদের উপর ভর করে এরা শত শত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে। যে কারণে এদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।